যেমন উত্তরপ্রদেশে একজন মুখ্যমন্ত্রী দেখছি না এখন, কি নাম, কি নাম? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ। গরুকে খুব ভালোবাসেন না? গরুকে ভালোবাসেন, খাওয়ান, খুব ভালো কথা। কিন্তু মানুষ মেরে গরুর প্রতি ভালোবাসা তো দেখানো যায় না? যাই গো, মানুষকে আপনি মারছেন আর গরুর প্রতি ভালোবাসা দেখাচ্ছেন, এটা কি ভালোবাসা? রসুলের ইতিহাস দেখুন, একটা উট এসে আল্লাহ রসুলের কাছে কাঁদছেন, চোখের পানি ফেলছেন আর বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে কম খেতে দেয় আর আমার পিঠে অনেক ভারী ভারী বোঝা চাপায়। আল্লাহ রসুল সেই উটের মালিককে ডাকলেন আর বললেন, তুমি উটের উপরে কেন জুলুম করো? তাকে পরিপূর্ণ খাবার দাও আর যতটা সে বহন করতে সক্ষম ততটা তার উপরে বোঝা চাপাও। তাহলে তিনি উটের দিকেও দেখেছেন আর কার দিকে দেখেছেন? মানুষের দিকেও দেখেছেন। আর আপনারা বড় বড় গোশালা তৈরি করে দিলেন, গরুকে ভালোবাসছেন, ভালো কথা, গরুকে বাসছেন, ভালো কথা, কিন্তু আখলাককে কেন পিটিয়ে মারছেন? আখলাককে কেন পিটিয়ে মারছেন? তার তো 10 বছরের বাচ্চা আছে। গতকালকে ঈদের ময়দানে যখন আমরা আমাদের ছেলেগুলোকে সাজিয়ে সাজিয়ে নিয়ে ঈদ ময়দানে গেছিলাম, আখলাকের ছোট্ট ছেলে তো কাঁদতে কাঁদতে বলেছে যে আমার বাবা কোথায়, আমার বাবাকে এনে দাও। তার স্ত্রী বলেছে আমার স্বামী কোথায়, আমার স্বামীকে এনে দাও। তাহলে এই যদি আত্মনাদ আমার দেশের মাটি থেকে উঠে, দেশ কখনো এগিয়ে যাবে না। সুতরাং আপনাদের কাছে আমরা ওপেন আহ্বান জানাচ্ছি, গরুকেও ভালোবাসুন, ছাগলকেও ভালোবাসুন, তার আগে মানুষকে ভালোবাসতে শিখুন। এটা আপনাদের কর্তব্য কি কর্তব্যের মধ্যে পড়েন? আপনারা ভেবে দেখুন। আপনারা বলছেন ভারত মাতা, ভারত যদি মা হয়, 1 মিনিটের জন্য আমি ধরে নিলাম, ভারত যদি মা হয়, তাহলে যোগী আদিত্যনাথ যেমন ভারত মায়ের সন্তান, তেমনি মাওলানা আশফাকুল্লাহ ভারত মায়ের সন্তান। কোন মা আজ পর্যন্ত বলতে পারে না আমার চোখের সামনে আমার একটা ছেলেকে মেরে দাও। বলতে পারে? মা বলতে পারে আমার একটা ছেলেকে মেরে দাও? পারে না। তাহলে আপনি যে আশফাকুল্লাহকে পিটিয়ে মেরে দিচ্ছেন, এর কি হবে? আপনি যে অনেককে পিটিয়ে মেরে দিচ্ছেন, এর কি হবে? এই নিয়ে আপনি আমাদেরকে ভয় দেখাতে চাচ্ছেন, কিন্তু আপনি তো মুসলিমদের ইতিহাস জানেন না। জানেন না, এরা ভয় করে না। বদরের যুদ্ধে মাত্র 313 জন। কজন বললাম? যদি আপনারা কথা বলেন তাহলে আমাকে বলতে ভালো লাগবে, না হলে ভালো লাগবে না। আপনি কি বুঝছেন, আমি কি করে বুঝবো? একটু ইশারা করুন। বদরের ময়দানে 17ই রমজান 313 জন। কজন? 313 জন। আমি আমার দেশের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী থেকে শুরু করে যারা ক্ষমতায় আছেন তাদেরকে বলতে চাই, আপনাদের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নেই। কারণ আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তাহলে আপনি আমার জাতি ভাই, আর আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়েন তাহলে আপনি হচ্ছেন আদমের দিক দিয়ে আমার ভাই। কারণ সবার পিতার নাম কি? ইসলামের একটাও আদেশ আপনি দেখাতে পারবেন না যে কাউকে যে বললেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, না বললে তাকে হত্যা করে দাও। আছে এরকম আদেশ? আছে গো। রাসূলুল্লাহ গাজওয়া থেকে ফিরছেন, রাসূলুল্লাহ তলোয়ারিটাকে ঝুলিয়ে রেখেছেন। একটা কাফের এসে তলোয়ারিটা ধরলো, ধরার পর আল্লাহ রাসূলকে বলছেন মাইয়ামনুকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কথা যখন বলেছেন তার হাত কাঁপতে লাগলো, তলোয়ারি পড়ে গেল। আল্লাহ রাসূল উঠালেন, বাক্যটাকে রিপিট করছেন মাইয়ামনুকা মিন্নি, বলো এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তার তো আর ঈমান নেই। বলছে আপনি আমাকে বাঁচাবেন। আল্লাহ রাসূল কি তাকে হত্যা করেছিলেন না ছেড়ে দিয়েছিলেন? হত্যা করেছিলেন না ছেড়ে দিয়েছিলেন? ছেড়ে দিয়েছিলেন। তাহলে জানি দুশ্মনকে ছেড়ে দেওয়ার ইতিহাস আমরা কোথা থেকে পেলাম? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পেলাম। আমরা কারো রক্তপাত দেখতে চাই না। চাই অকারণে রক্ত পৃথিবীতে প্রবাহিত হোক, মুসলিমরা এটা চাই না। আজকে ইউক্রেনের মাটিতে রাশিয়ার তত্ত্বাবধানে যেই যুদ্ধ হচ্ছে, আমি হাবিবুল্লাহ এখান থেকে বলছি এই যুদ্ধটা অতি সত্বর বন্ধ হয়ে যাওয়া উচিত। আপনারা একমত কি একমত নয়? পৃথিবীতে 2টো ইহুদি প্রধানমন্ত্রী আছে। কটা বললাম?
দুটো, একটা হচ্ছে ইসরায়েল আর একটা হচ্ছে ইউক্রেন। একটা হচ্ছে ইসরায়েল আর একটা হচ্ছে ইউক্রেনের প্রধানমন্ত্রী, তাছাড়া পৃথিবীতে আর কোনো ইহুদি নেই। আমরা দেখেছি ইসরায়েলের বোমাগুলোতে যে মিসাইলগুলো ইসরায়েল থেকে ফিলিস্তিনে ছুড়া হয়, ওই বোমাগুলিতে ইসরায়েলের ছোট ছোট বাচ্চারা লাভ সাইন দেয় আর নিজের নাম সাইন করে আর ওটাকে পাঠিয়ে দেয় ফিলিস্তিনের দিকে, আর ফিলিস্তিনে যে ওই বোমাটা ফেলে সেখানকার মানুষদেরকে মেরে দেওয়া হয়। হয় না? হয় না? এই বোমা সরবরাহ করা হয়েছিল ইউক্রেন থেকেও। তারপরেও আমরা বলছি, পুতিনের কাছে আবেদন জানাচ্ছি যে আপনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করুন। এটা আপনাদের আবেদন কি আবেদন নয়? মানুষের রক্ত প্রবাহিত হোক, ইসলাম এটা চায় না, মুসলিমরা এটা চায় না। হ্যাঁ, পুতিনকে আমরা বলতে চাইছি। কেন বলতে চাইছি? কারণ আমরা কদিন থেকে যে ইতিহাসটা দেখলাম, গত 2 বছর আগে থেকে পুতিন বলছেন যে রাশিয়ার মাটিতে বেশি বেশি মসজিদ তৈরি করো। কেন তৈরি করো? যেই রাশিয়ার মাটিতে মসজিদ ছিল না, যেই রাশিয়ার মাটিতে কোরআন পড়তে দেওয়া হতো না, যেখানে জুমার নামাজ পড়তে দেওয়া হতো না, সেই রাশিয়ার প্রেসিডেন্ট বলছেন আজকে যে আপনারা যত খুশি রাশিয়ার মাটিতে মসজিদ তৈরি করুন। এটা আমাদের সুখে, এটা আমাদের জন্য দুঃখের কথা না সুখের কথা? বলেন, দুঃখের কথা না সুখের কথা? পুতিন বলছেন রাশিয়াতে মসজিদ তৈরি করুন। কেন? এই জন্য করতে বলছেন যে আমি আমার যারা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, আমাদের যেমন র আছে, সিআইডি আছে, সিবিআই আছে, সবাই তো দেখছেন, এখন দেখছেন না? টিভি খুললেই কি সিবিআই টাকা চুরি করেছে, যে ভাই টাকা চুরি করেছে তাকে তো জেলে যেতেই হবে। চুরি করতে পারে মুসলিমরা? পারে গো? কথা বলতে হবে। কে কি পার্টি করছেন সেটা পরের ব্যাপার। চুরি করতে পারে? চুরিকে সমর্থন করতে পারে? পারে না। উমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বললেন একটা ছাগল বিক্রি করো আমাকে। ছাগলের মালিক বলছেন আমি এই ছাগলগুলোর মালিক নয়, আমি ছাগলগুলো চড়াই। বলে আরে 50 দিরহামে একটা ছাগল দিয়ে দাও। তোমার মালিক যদি বলে যে কোথায় গেছে, বলবে একটা বাঘে খেয়ে নিয়েছে। রাখাল উত্তর দিচ্ছে যে আমি আমার মালিককে বলে দিতে পারবো যে বাঘে খেয়েছে, কিন্তু আমাকে যে দেখছেন আল্লাহ, কে দেখছেন? আল্লাহ, তাকে কি করে বলবো? এই রাখালের যে ঈমানটা হোক, এটাই চেয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই উমর কাঁদতে কাঁদতে মনের আনন্দে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ এই সমাজই চাই মদিনাতে, এই সমাজই চাই বিশ্বতে। মুসলিমরা কারো 1 টাকা মেরে খেতে পারে? পারে? পারে না। আমি এক জায়গায় বক্তব্য দিয়ে বলেছিলাম, এখনো আছে সোশ্যাল মিডিয়াতে, দেখবেন যে বিজয় মালিয়া থেকে শুরু করে, ললিত মোদি থেকে শুরু করে, যত সব বড় বড় মেহুল চেকসির মতো লোকগুলো ভারতবর্ষের মাটি থেকে 9,000 কোটি, 14,000 কোটি, 3,000 কোটি টাকা নিয়ে পালিয়েছে। তার ভিতরে কেউ একজন মুসলিম আছে? আছে? নেই। আলহামদুলিল্লাহ বলেন, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি সেদিন বলেছিলাম ভারতবর্ষের অর্থনীতিকে ভেঙে দেওয়ার জন্য একটা লোকই যথেষ্ট, সেটা হচ্ছে আদানি। যদি এটা ফাউল হয়ে যায়, ভারতবর্ষের অর্থনীতি ভেঙে যাবে। আজকে ভারতবর্ষের 140 কোটি মানুষের ভিতরে 84 কোটি মানুষ এই আদানির ফলে বিপদে আছে। কত বললাম? কত বললাম? 84 কোটি। সুতরাং মুসলিমরা কারো 1 টাকা মেরে খেতে পারে না। পারে? এই গ্রামটার নাম কি? বড় জুমলা। বড় জুমলা। কেউ রাতের অন্ধকারে একটা ফজলি গাছের তলাতে গিয়ে দাঁড়িয়েছেন, আমটা খুব সুন্দর, হাতে ব্যাগ, পৃথিবীর সূর্যের আলো নেই, কোনো সিসিটিভি ক্যামেরাও নেই, ভাবছেন আমটাকে ধরবার, টুক করে ব্যাগে ভরে নিব। ধরতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? পারেন। কিন্তু যখন আপনি আমটার দিকে হাত বাড়াচ্ছেন, সেই সময়তে যদি আপনার মনে পড়ে যায় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমাকে পৃথিবীর কোনো ক্যামেরা না দেখলেও কিরামান কাতিবিন, দ্য রেসপেক্টেড রাইটার, যিনারা আমার সঙ্গে আছেন, লিখছেন ও ভিডিও করছেন, তারা দেখছেন। এই যদি আপনার মনের চিন্তা হয়, আমটা পারতে পারবেন? কেউ হাত তুলে একজন বলেন তো, পারবেন? পারবেন? পারবেন না। এই জন্য পারবেন না যে ওই ক্যামেরাকে ফাঁকি দেওয়া যাবে না। এই আদর্শ যদি হয়, তাহলে 9,000 কোটি টাকা কেউ মারতে পারে। অন্য কারো নামে পায়খানা এলে কেউ টাকা খেতে পারে, রাস্তার টাকা কেউ মেরে খেতে পারে। পারে না, পারে না, পারে না। তাই
এই আদর্শ নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজকে গঠন করতে চাইছিলেন। আসুন আমি আমার দেশের যারা নেতা মন্ত্রী আছেন তাদের চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিতে চাই যে আমার রাসূলের সাহাবীরা কত এই ব্যাপারে সজাগ ছিলেন। ভুল করে একটা খেজুর খেয়ে ফেলেছেন একজন, যখন বলা হলো এই খেজুরটা খাওয়ার আপনি উপযোগী নয়, খেজুরটাকে মুখ থেকে বার করে ফেলে দিয়ে জিভটাকে টেনে ধরে বলেন, ওরে আল্লাহর বান্দা, এই খেজুরটা তুমি অন্যায়ভাবে ভক্ষণ করো, তুমি কি জাহান্নামের আগুন খেতে সক্ষম? যদি তুমি জাহান্নামের আগুন খেতে সক্ষম না হও তাহলে এই খেজুরটা তোমার খাওয়া যাবে না। এই আদর্শে কেউ যদি আদর্শিত হয় সে কারো 5 টাকা চুরি করতে পারে? পারে না। আজকে যিনি 8,000 কোটি টাকার প্লেনে চাপছেন আর 20,000 কোটি টাকার ভিস্তা তৈরি করছেন, কি নাম? মিস্টার নরেন্দ্র মোদী। তাকে আমরা বলতে চাই, আপনি উমারের ইতিহাসকে পড়ে দেখুন। একজন সাহাবী বলছেন, আমি আজকে উমারের বাড়িতে যাব, ভালো ভালো মাংস খাবো, রুটি খাবো, খুরমা খাবো, খেজুর খাবো। উমারকে যেয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম হলো, আদান প্রদান হয়ে গেল সালামের। বললেন, আজকে আপনার আমি মেহমান হতে চাই। খুব ভালো কথা, মেহমান নওয়াজি আজকে আপনার করব, চলে আসুন বাড়িতে। নামাজ পড়া হয়েছে, খেতে বসছেন। খেতে যখন বসছেন সেই সাহাবী ভাবছেন, আজকে আমি ভালো তাজা মাংস খাবো, ভালো রুটি খাবো, ভালো পোলাও খাবো, ভালো মিষ্টি খাবো। কিন্তু যখন তিনি সামনে বসছেন, দস্তারখানা পাতা হলো, সামনে যখন খাবার আসছে দেখছেন সেখানে কোনো মাংস নেই, ভালো খাবার নেই, আচালা আটার রুটি। এই খাবার দেখার পর সাহাবী চোখের পানি ফেলে দিয়ে উমারকে বলেন, উমার, আমি ভেবেছিলাম আপনার বাড়ি এলে ভালো মাংস খাওয়া সম্ভব হবে, ভালো মিষ্টি খাওয়া সম্ভব হবে, ভালো রুটি খাওয়া সম্ভব হবে। বলুন বলুন কারণটা কি? কেন আপনি আচালা আটার রুটি সামনে নিয়ে বসেছেন? উমার সেদিন কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমার যারা অধীনে আছে তারা তো পেট পুড়ে খেতে পায় কি আমি জানি না, তাই আমি উমার আটা চেলে দিয়ে সেই টুকরাটাকে ফেলতে চাই না। সাহাবী চোখের পানি ফেলে দিয়ে বলেছিলেন, উমার, আপনাকে আল্লাহ কবুল করুক, এই ইতিহাস আপনাকে আমি পড়তে বলছি, আহ্বান করে যাচ্ছি যে উমারের এই ইতিহাস পড়ুন, আবু বকরের ইতিহাস পড়ুন। আমার বোনেরা, আমার মায়েরা, আমার যুবতীরা যারা পিছনে বসে আছেন, পর্দার আড়ালে আছেন, সিরিয়াল দেখে দেখে টাইম নষ্ট করছেন, তাদেরকে আমি বলতে চাই, আপনারা বেশি বেশি করে মা খাদিজার ইতিহাস পড়ুন, মা আয়েশার ইতিহাস পড়ুন, উম্মে কুলসুমের ইতিহাস পড়ুন। দেখুন, যদি আপনারা সাপোর্ট করেন ইসলাম অনেক এগিয়ে যাবে। কারণ আমরা জানি যে একজন নবী 950 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পর ইসলাম কবুল করেছিল মাত্র 80 জন। কজন বললাম? এটা বিশেষ করে মহিলাদেরকে বলছি, মা আপনারা শুনে রাখুন, একজন নবী 950 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পর ইসলাম কবুল করেছেন মাত্র 80 জন। নাম তার নূহ আলাইহিস সালাম। কেন জানেন? কারণ তার নিজের স্ত্রী তার উপরে ঈমান আনেনি। যখনই লোককে যে বলতো যে তোমরা কালেমা পড়ো, ইসলামে চলে আসো, লোকেরা সঙ্গে সঙ্গে বলতো, নূহ, আপনাকে তো আপনার স্ত্রী মানে না, আপনার ছেলে কেনান মানে না, আমরা কি করে নবী মানতে পারি? 950 বছরে কজন? 80 জন। অন্যদিকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ইসলাম প্রচার করছেন 13 বছর। ক বছর? 13 বছর। আর মদিনাতে এসে ইসলাম প্রচার করছেন 10 বছর। 13 আর 10 কত? 23 বছরের মাটিতে, যখন 23 বছরের জীবনীতে তিনি যখন বিদায় হজ্জে ভাষণ দিচ্ছেন, আল্লাহ রসুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1,25,000-এর অধিক সাহাবী ছিল। কেন জানেন? কারণ বিশ্বনবীকে সর্বপ্রথম যেই মহিলা নবী বলে মেনে নিয়েছিলেন তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তিনি বলেছিলেন, যখন আল্লাহ রসুল এলেন গর্ত থেকে ফিরে, বললেন জাম্মুলিনী আমাকে চাদর দাও, ঢেকে দাও, আমাকে ভয় পাচ্ছে। আমাকে একটা লোক এসে বলেছিল ইকরা পড়ো তোমার আল্লাহর নাম নিয়ে, আমি ভয় খেয়ে গেলাম, আমার জ্বর চলে এসছে, আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও। মা খাদিজা বলছেন আপনার কাছে কোনো অশুভ জিনিস আসতে পারে না, এই জন্য আসতে পারে না কারণ আপনি ইয়াতিমদেরকে ভালোবাসেন, কারো হক মারেন না, কারো সঙ্গে দুর্ব্যবহার করেন না, আপনার কাছে নিশ্চয় কোনো ভালো জিনিস হবে। মা খাদিজা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য বলছেন আসুন আপনি আমার উরুতে মাথাটা দিন। বিশ্বনবীকে উরুতে মাথাটা দেওয়ালেন, দেওয়ার পর বলছেন আপনাকে কি এখনো ভারী ভারী লাগছে? আল্লাহ রসুল বললেন হ্যাঁ লাগছে। বললেন আমি পরীক্ষা করব। মায়েদেরকে বিশেষ করে বলছি, মা খাদিজা বিশ্বনবীকে পরীক্ষা করছেন, মাথা রাখা হয়েছে। বললেন দেখেন আমি পরীক্ষা করছি, যদি জিন হয় তাহলে আপনাকে ভয় পেতেই থাকবে খারাপ কিছু হলে, কিন্তু যদি ফেরেশতা হয় আপনাকে ভয় পাবে না। মুকাদ্দাম ইবনে খালদুন লিখছেন মা খাদিজা কাপড়টাকে যখন এরকম করে একটু তুললেন, আল্লাহ রসুলকে বললেন আপনাকে কি এবার ভয় লাগছে? বললেন না আমাকে এবার হালকা লাগছে। সঙ্গে সঙ্গে তিনি বললেন এটা নিশ্চয় নিশ্চয় কোনো ফেরেশতা হবে, এটা কোনো শয়তান হতে পারে না। তাই একজনের কাছে পরে নিয়ে গেছিলেন, তিনি অনেক লম্বা ঘটনা আছে সেগুলো বলতে যাচ্ছি না। আমি যেটা বলতে যাচ্ছি আমার বোনদেরকে, আমার মায়েদেরকে, যে মা মা আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি, খাদিজার মতো হয়ে যান। দুনিয়া, এই দুনিয়া কয়দিনের? একবার যাদের মুখের দাড়িগুলো পেকে গেছে দেখুন, দাড়ি পাকা আপনি বন্ধ করতে পারেননি, যাদের হাতের চামড়াটা নরম হয়ে গেছে, হাতের চামড়া নরম করাটা বন্ধ করতে পারেননি, যাদের মুখে এখনো দাড়ি নেই, দাড়ি গজিয়ে গেছে, দাড়ি উঠানোটা যেমন আপনি বন্ধ করতে পারেননি, মৃত্যু একদিন আপনাকে এসে ধরে নিয়ে চলে যাবে, এটাও আপনি বন্ধ করতে পারবেন না। পারবেন? হাগো আমরা মুসলিম, আমাদেরকে কেন 2023 সালে বলতে হবে নামাজ পড়ো? তেঁতুলকে যদি হাতে নিয়ে বলি তেঁতুল তুমি টক হও, তাহলে তার সঙ্গে আমাদের অপমান করা হয় না? কারণ তেঁতুল অটোমেটিকই টক। নিমকে হাতে নিয়ে যদি বলি নিম তুমি তেতো হও, তাহলে নিমের সঙ্গে আমাদের দুর্ব্যবহার করা হয়, কারণ নিম অটোমেটিকই তিতা হয়ে যায়। তো আপনাকে কেন আজকে বলতে হবে যে মুসলিম তুমি নামাজ পড়ো? এটা তো আপনার কাজ। আপনি আপনার উঠানে একটা আম গাছ লাগালেন, যার কাছে নিলেন সে বললেন 1 বছর পরে আম হবে। 1 বছর খুব ভালো করে চাষ করলেন, আম হলো না। 2 বছর আবার পানি সার দিলেন, আম হলো না। 3 বছর চলে গেল, 5 বছর হয়ে গেল, গাছটা মোটা হয়ে গেল, তাও আম হচ্ছে না। গাছটাকে রাখবেন না কাটবেন? কাটবেন। তাহলে 5 বছরের টাইম যদি আপনার সহ্য না হয়, আপনাকে আল্লাহ 60 বছর 70 বছর 80 বছরের জীবন দিয়েছে, তারপরেও যদি আল্লাহর কথা না শুনেন আপনাকে কাটা হবে না? আম গাছটাকে কেটে যেমন জ্বালানি করা হয়, আপনিও রেডি হন, আপনাকেও কেটে জ্বালানি করা হবে। তাহলে ওইটা বুঝতে পারেন, এইটা আপনি বুঝতে পারেন না। ওইটা আপনার মাথায় ঢুকে, এইটা আপনার মাথায় ঢুকে না। অস্ট্রেলিয়ার আগ্নেয়গিরি থেকে যখন লাভা পাহাড় ফেটে বেরিয়ে আসে আমরা দেখতে পাই টেলিভিশনের মাধ্যমে, ওইটা যখন দেখা সম্ভব হয় তখন আপনি এইটা বুঝতে পারেন না যে আপনাকে যখন কবরের মাটিতে রাখা হবে, আপনাকে সিজ্জিনে দিয়ে দেওয়া হবে আপনার আত্মাটাকে, আর আপনাকে কষ্ট দেওয়া হবে। মাওলানারা যখন বলেন তখন এটা আপনারা বুঝতে পারেন না, আমরা বুঝতে পারি না। সব আমরা বুঝতে পারি, কিন্তু আমরা ন্যাকামু করে কাটিয়ে দিই। এটা করে বেশি দিন কাটা যাবে না। যাবে গো? যাবে না। আমার সমাজের যুবক যারা আছো তাদেরকে আমি বলতে চাই, যারা যুবক, একটা সমাজকে চেঞ্জ করতে পারে 3 জন: সমাজের বিত্তশালী, সমাজের চিত্তশালী, আর সমাজের শক্তিশালী। বিত্তশালী মানে টাকাওয়ালারা, চিত্তশালী মানে জ্ঞানী গুণী মাস্টার প্রফেসর যারা চিন্তাবিদ আছেন তারা, আর শক্তিশালী মানে সেই সমাজের যুবক মণ্ডলীরা। আমার যুবকরা আজকে ফেসবুক আর মজ আর কি থেকে টিকটক থেকে শুরু করে এইদিকে অনেক টাইম কাটিয়ে দিচ্ছে। কাটাচ্ছে না? কাটিয়ে দিচ্ছে। আমাদের সমাজের যারা চিত্তশালী, যারা সমাজটাকে ভালোভাবে পরিচালনা করতে পারেন, মাস্টার প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার
চিন্তাশীল ব্যক্তিরা এক কাঠা থেকে আমার কি করে দু কাঠা হয়, দুটা বাড়ি থেকে কি করে আমার তিনটা বাড়ি হয়, এই নিয়ে কাটিয়ে দিচ্ছেন। আর যারা সম্পদশালী তারা ব্যবসার পর ব্যবসা, ব্যবসার পর ব্যবসা বাড়াতে ব্যস্ত আছেন, আর আমাদের সমাজ অতল তলে তলিয়ে যাচ্ছে। এই সমাজের দায়িত্ব নিতে হবে। এই কাজ আপনার ছিল না। কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস। তোমার থানার ওসি সুইচ বন্ধ করে ঘুমাতে পারে না, পারে না, পারে না, কারণ ওকে রঘুনাথগঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই রকম ভাবে মুসলিমরা পৃথিবীতে এমনি এমনি ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে না, পারে না, পারে না, কারণ তাদেরকে দুনিয়াতে তাদেরকে খলিফা করা হয়েছে, তারাই নেতৃত্ব দিবে। কারণ তারা যদি আল্লাহকে আল্লাহ বলে না মানে, তাহলে জো বাইডেনের জন্য পূর্ব দিকে সূর্য উঠবে না, উঠবে না, উঠবে না। আপনাকে জানতে হবে আপনার দাম কি, আপনার মান কি, আপনার সম্মান কি। আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই যুবক যদি না থাকতো যে রাতে উঠে আমার কাছে কাঁদে আর বলে, আল্লাহ বড় পাপ করেছি আমি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলছেন ওই যুবকের চেহারার দিকে দেখে আমি লজ্জা পাই আর আমার সূর্যটাকে বলি যে যাও আজকে আবার আলো দাও। এই সমাজ যদি আপনি না তৈরি করে যেতে পারেন, আপনার কষ্ট আছে। বলে অত কিছু তো জানি না, অত কিছু তো বুঝি না, ওই সব তো মাথায় ঢুকে না। আচ্ছা 3 আর 2 কত হয়? 3 আর 2 কত? 3 আর 2 কত গো? 3 আর 2 5। এই 3 আর 2 যেই লোকটা বলে দিলেন 5, সেই লোকটাই বুদ্ধিমান। সুতরাং আপনি রেডি থাকুন। জানি না ওটা ফেরেশতারা বুঝবে না, জানি না ওটা জাহান্নাম শুনবে না, জানি না সিজ্জিন ওটা শুনবে না। আপনাকে জানতেই হবে, জানতেই হবে, জানতেই হবে। 3 আর 2 5 যদি আপনি বলে দিতে সক্ষম হন, আপনাকে কোরআন পড়া শিখতেই হবে, শিখতেই হবে, শিখতেই হবে। কোথায় আছেন আপনি? কতদিন আর এভাবে কাটাবেন? কতদিন এভাবে কাটাবেন? পয়সার কথা বলছেন যে আমার পয়সা করতে করতে অনেক টাইম চলে গেল। আরে আমি তো আব্দুর রহমান বিন আউফের ইতিহাস আপনাকে পড়তে বলবো। যেদিন তিনি মক্কা থেকে মদিনাতে এলেন, আনসার সাহাবী বলছেন, বলুন আমার কোনটা স্ত্রী বেশি পছন্দ, সেটাকে আমি তালাক দেব, আপনি বিয়ে করে নেবেন। আমার 2টো বাগান আছে, একটা বাগান আপনাকে দিয়ে দেব, একটা আমার জন্য রেখে নেব, বলুন কোনটা নেবেন। আব্দুর রহমান বিন আউফ বলছেন, আমার ওগুলোর কিছুরই দরকার নেই, বাজার কোন দিকে আছে আমাকে দেখিয়ে দেন। তাকে বাজার দেখিয়ে দেওয়া হলো। এই লোকটা ব্যবসা করতে 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 এত বড় শিল্পপতি হয়ে গেলেন যে আরবের মাটিতে সব থেকে বেশি টাকা তার হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। তার কোনোদিন নামাজ কাজা হয়েছে? তার কোনোদিন রোজা কাজা হয়েছে? তার কোনোদিন তাহাজ্জুদ কাজা হয়েছে? হয়নি, হয়নি। তাহলে আপনি যতই বড় টাকাওয়ালা হন, আব্দুর রহমানের থেকে তো বেশি টাকাওয়ালা নন। আপনি যতই বেশি টাকাওয়ালা হন, উসমান গনির থেকে তো বেশি টাকাওয়ালা নন। আপনি যতই বড় সাম্রাজ্যের মালিক হন, হযরত সুলাইমান আলাইহিস সালাম থেকে তো বড় বেশি সাম্রাজ্যের আপনি মালিক নন। তাহলে এক্সকিউজ করার মানে আপনার বাহানা দেওয়ার কোনো রাস্তা নেই। যে যেটা দায়িত্ব নিয়ে আছেন তাকে সেই দায়িত্বটা পালন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এটাই হচ্ছে চূড়ান্ত।